মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়া সোমবার মেদিনীপুর জেলা শাসকের দফতরে প্রবেশ করেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। এটা কোনো প্রতিযোগিতা নয়, আমাদের র্যালিটা কোনো প্রতিযোগিতা নয়। আমাদের র্যালিটা যেটা আপনারা দেখলেন বা পুরো শহর দেখলো, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কার্সের আবেগ, স্বতঃস্ফূর্ততা, এবং আমরা সবাই যে এখানে একটা পরিবার, একটা স্ট্রং পরিবার, তৃণমূল কংগ্রেস যে একটা স্ট্রং পরিবার, এবং আমরা সবাই, আমাদের দুই মন্ত্রী এসছেন, চন্দ্রিমাদি শশীদি এসছেন কলকাতা থেকে, এখানে আমার সব বিধায়করা ছিলেন, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, আমার এখানে প্রদ্যুৎদাদের মতো সিনিয়র লিডার্সরা আছেন। সুতরাং আজকে যেটা দেখলেন সেটা আবেগ, ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ততা, মন থেকে কর্মীরা আজকে এসেছে। মিছিলে ভিড় থেকে কি মনে হচ্ছে, জয় কি সময়ের উপর সেটা আপনারা বলবেন। আমরা আমাদের যে জয় হবে সেটা আমরা নিশ্চিত। নমিনেশন দেওয়ার পর শহরবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এটুকুই বলবো যে আমার তরফ থেকে অ্যাজ আ ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের আমি চাই যে আমাদের পুরো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক। সবাইকে বলবো যে অবশ্যই যেন 25শে মে আপনারা নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল এসে ভোটটা দেবেন। আপনাদের ভোট ভীষণই গুরুত্বপূর্ণ। এটা একটা ইলেকশন, লোকসভা ইলেকশন। আমাদের ভারতবর্ষ সবচেয়ে বৃহত্তর গণতান্ত্রিক দেশ পৃথিবীতে, এবং যে কোনো ইলেকশন কিন্তু আমাদের একটি উৎসব, এবং এই উৎসবে আমি বলবো যে বাংলার মা মাটি মানুষের পাশে যেন সবাই এসে দাঁড়ান এবং যেন সবাই ভোটটা দেন। যেরকম বললাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে। আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আমরা এটাই চেষ্টা করব যে ইলেকশনের দিন যেন কোনো ভায়োলেন্স না হয়, প্রি পোল ভায়োলেন্স, ইলেকশনের দিন ভায়োলেন্স, পোলিং এর দিন এবং পোস্ট পোল, উই ডোন্ট ওয়ান্ট এনি ভায়োলেন্স। সেটাই আমার বার্তা। আজকে দেখলাম আবহাওয়া জুনের প্রতি অনুকূল আছে। এতদিন তো আপনি রোদে রোদে ঘুরে ঘুরে প্রচার করেছেন, আজকে আবহাওয়া আপনার প্রতি অনুকূল। দেখুন, যে সংখ্যায় আজকে আমাদের কর্মীরা এসেছেন আমার সমর্থনে, তার জন্য মনে হয় ঈশ্বরও মুখ তুলে চেয়েছেন আমাদের প্রতি, এবং সেই জন্যই হয়তো আবহাওয়া এত সুন্দর ছিল। দিদি, আপনারা বলেন যে গণদেবতাই আপনাদের কাছে সবকিছু, অথচ দেখা গেল নমিনেশন করার আগে প্রত্যেক প্রার্থী আপনারা আগে মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন। গণদেবতার উপরে ভরসা নেই? গণদেবতার উপরেই তো ভরসা। ঈশ্বর তো আছেন মানুষের হৃদয়ে, কিন্তু আমরা সবাই আমাদের কাউকে তো মানে একজন তো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। আর আমি ডেফিনেটলি, শুনুন, আই এম নট আ হিপোক্রেট। I am a religious, God-fearing person, and with all reverence, আমি শুধু মন্দিরেই যাইনি, আমি আমার মসজিদেও গেছি, আর সকালে আমি গির্জাতেও গিয়েছি। আর এটা কোনো হিপোক্রেসি না, বা আমার তরফ থেকে কোনো গিমিক নয়, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি সব ধর্মে বিশ্বাস করি, এবং সর্বোপরি আমি মানুষের উপর আস্থা রাখি। ধন্যবাদ।